হ্যাপি বার্থডে কেক চলে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। রথ সাজিয়ে দুজনের অবস্থা খুব খারাপ। তো ওয়েলকাম টু ইন্দ্রপম্পা লাইফস্টাইলের নিউ ব্লগ, নিউ গুড ভিডিও। আফটারনুন সবাইকে। এখন বাজে বেলা 1:30। তো শুভ রথযাত্রা সবাইকে আরও একবার করে আমাদের তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালোবাসা সবাইকে। তো আজকে তো মামামের জন্মদিন, ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে, একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বলেছিলাম যে কিছুই করব না করে দোকানে চলে গেছি, মন মরা হয়ে দোকানে গেছি। দোকানে গিয়ে ও সিদ্ধান্ত করছে চলো কাউকে না বলি, কটা বাচ্চা কাচ্চাকে বলি বলে। আর যতই যাই হোক না কেন, মানে বছরে একটাই তো দিন, আর সব বলে কেক আর পায়েস খাইয়ে দেবো। আমি তাই বললে হয়? ওরা আসবে রাত্রেবেলা, শুধু কেক আর পায়েস খেয়ে চলে যাবে। তো ওই জন্য আবার সব কিছু আয়োজন করা, বলতে বলতে আরও কয়েকজন হয়ে গেল। ঠিক আছে বলা হচ্ছে, ওই একটু তাড়াহুড়ো করে মাংস নিয়ে এসেছি। আর তোমাদের বাজারঘাটগুলো দেখিয়ে দিচ্ছি। ডাল, পটল ভাজা, মাংস, আর কি কি হয় দেখি, রাত পর্যন্ত ঠিক নেই। কেক তো আছে, আর আচ্ছা রাত্রিবেলা পর্যন্ত না আসলে বলা যাচ্ছে না। করবো না করে প্রত্যেক বছর এই 11 বছর হয়ে যাচ্ছে, মানে এই 10টা বছর, আগের 10টা বছরের মধ্যে একটা বছরও বাদ যায়নি যে মামামের জন্মদিন পালন করিনি। তো এবছর সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তো বললো নাও ছোটোখাটোর ভিতরে একটু অ্যারেঞ্জ করি। তো ওই এখন শুরু করে দিয়েছি। দুজন সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো আলু সেদ্ধ ডিম নয়, আলু সেদ্ধ ভাত করেছি। দুজনে এখন খেয়ে নেবো, নিয়ে কাজবাজগুলো গুছিয়ে গাছিয়ে নেবো। প্রচুর কাজবাজ, কালকে থেকে সিদ্ধান্ত হলে, তেমনভাবে সিদ্ধান্ত হলে কালকে থেকে গোছানো হতো, কিছুই হয়নি। তো চলো তোমাদের বাজারঘাট কী কী করেছি একটু শেয়ার করে দিই। তারপরে আর একটা কাজ বাকি, আজকে রথযাত্রা। জন্মদিনটা আজকে এই দিনেই পড়েছে মাম্মামের জন্য। সবার মানে 11 বছরেই প্রথম মাম্মামের জন্যই কিনলাম। একটাই কারণ না, আগে কিনেছি কিন্তু আগের বারে কোনোবার টানতে পারিনি না, এমনিতে তো পারে না, কিন্তু এখন সামনে রাস্তাটা হয়েছে তো ওই কারণে একটা মন্তব্য করলাম। আর 11 বছর ওই প্রথম রথযাত্রার দিনেই জন্মদিন, তো দুটো কাজই হবে একসাথে। তো মনে হয় আজকের ভিডিওটা অনেক লং হবে, তো প্রথম পর্ব বলতে পারো এটাই। আচ্ছা চলো, এদিকে বেশি বক বক করো না, আবার রাতে ভিডিও আছে। তো চলো এখনকার মতো টাটা। আর কী কী বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো এখনকার মতো টাটা। মামামের জন্মদিনে মামামের মা কাছে ফোন স্টোরেজ 9 মিনিট হবে দেখাচ্ছে। আলু কত কিছু ভাজা করা হয়েছে, চিনি নেওয়া হয়েছে, বাতাসাটা তুলে দিয়েছি। পরে তেল, এখানে আছে মশাল, শুকনো লঙ্কা, রসুন, মোটামুটি যা লাগে আর কি। হঠাৎ মনস্থির করা, হঠাৎ সব বাজার করা। আর এখানে আছে পটল, শসা আছে স্যালাডের জন্য, আর পেঁয়াজ তো আছে দিকে। আর ওখানে পটল কেটে অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। আর আমাদের জন্য আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ওই এখন আমরা খাবো। সব গুছিয়ে গাছিয়ে রাখবো, রান্নাটা মাই করবে। তো পটলগুলো ভাবলাম ভেজে রাখি, কিছুটা কাজ, পটল ভাজা কি এমন কাজ, ওই জন্য ভাবলাম কিছুটা অন্তত এগিয়ে থাকবে, আর বাকি রান্না সব মাই করবে। মা তো কাজে চলে গিয়েছে, মা জানে আমরা কিছুই করবো না। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত করলাম, মাকে ফোন করে দিলাম। মা ওখান থেকে বলেছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, এখন কি হয় জানি। এখানে আছে আম, সবাইকে একটু শেষ পাতে আম দেবো ভেবেছি, এটা আমার ভাবনা, ওই জন্য আম নিয়ে এসেছি। আর এখানে চাল আছে, আর মামামের পায়েসের জন্য গোবিন্দভোগ চাল আছে। আর এখানটাতে এসছে দেখো, এখানটা মামামের বার্থডে বেলুন। এখন কখন যে ডেকোরেশন করব, ডেকোরেশন বলতে সব এক হাতেই দুজনকেই করতে হচ্ছে। আর এটা হচ্ছে গেট সাজানোর জন্য, ঘরের মধ্যে দেওয়ার জন্য।
আর 11টা বছর, এই 11টা দেখাতে কত কষ্ট লাগছে আমার। এরকম মাম্মাম যদি ভালো থাকতো তাহলে হয়তো নিজেই দেখে আনন্দ পেত, আর এখন আমাকে হাতে তুলে তুলে আনন্দ করতে হচ্ছে। কেকটা এখনও আসেনি, কেকটা তো বিকেলবেলা আসবে, অর্ডার দেওয়া আছে। আর মাম্মামের রথ এসছে, রথটা এখনও কিছুই সাজায়নি, চলো রথটাকে দেখাই। মাম্মামের রথ দেখো, মাম্মামের জন্য 4তলা রথ। তো চলো, আর এখানে দেখো সবাইকে কাজে বসিয়ে দিয়েছি, একা হাতে একদমই করা সম্ভব নয়। তো মাসিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে যেতে, মাসি দেখো আমার কথা মতো চলে এসেছে। আর বাবা এখনও সান্দান কিছুই করেনি, বাবাকে বললাম তেলের প্যাকেটগুলো কেটে দাও। একা হাতে মানে আমি যদি একা হাতে করতাম তো মানে রাত শেষ হয়ে যেত। তো হঠাৎ করেই মন্তব্য করেছি, ইন্দ্র বললো শুধু কেক পায়েস খাওয়াবে। তো কেক পায়েস খাওয়ানো যায় বলো তো? শুধু বাচ্চা কাচ্চাদেরই বলেছি, আর বড়দের কাউকে বলিনি, কারণ মানে একা হাতে গোছানো গাছানো অনেক মানে সমস্যার আর কি। তো যাই হোক দেখো, তাড়াহুড়ো দোকানে বসে বসেই সিদ্ধান্ত করে ওখানে কি মেনু হবে ঠিকঠাক করে আর তাড়াহুড়ো করে মাংসটা কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো আলু কেটে জল দিয়ে রেখেছি, পটল মেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেই তার মধ্যে জল দিয়েছি, তো ওই জন্য হলুদ লাগছে। আর এখানে মশলাপাতি সব আছে দেখো, মাসি সব কেটে কুটে দিয়ে দিয়েছে, মাসি আর আমি মিলে দুজন মিলেই কেটেছি আর কি। তো এখন চলছে মাম্মামের রথের কি বলে রথ সাজানোর প্রস্তুতি। মাম্মামের রথ সাজানোর প্রস্তুতি চলছে, দেখা যাক কিভাবে সাজাতে পারি। মাম্মাম কিন্তু ওই দিক দিয়ে সাড়া দিয়ে দিয়েছে। তো চলো আগে রথটা সাজিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। ওদিকে ঠাকুর ঘরে একবার সব গুছিয়ে নিয়েছি, ঠাকুর পুজোও গিনি একবারে এখন দিয়ে দেবে। সামলানোর মতো কিছুটা কাজ এগিয়ে নিলাম, সব একই দিনে হলে যা হয় আর কি। মামামের রথটাও তো সাজাতে হবে। আর দেখো বিকালে হঠাৎ করে কিছু জিনিসের দরকার পড়ে গেছিলো, ওই জন্য আবার দুজনে মিলে ছুটলাম সোনারপুরের দিকে। আর দেখো সোনারপুরে যাওয়ার পথে কত রথ বেরিয়েছে রাস্তায়, আর পুরো জ্যাম একদম। তো এখানেই আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আর কি সময় লেগে গেছিলো। তো কিছুই করার নেই, সবাই রথ বের করে আনন্দ করছে। আর সোনারপুরে গিয়েছিলাম একটাই কারণে, শুধু মাংস পটল ভাজা ডাল হচ্ছিল। তো ইন্দ্র আর আমি সিদ্ধান্ত করলাম যে একটু মাছ টাছ না হলে হয়। তো আর আমাদের এদিকে তো দোকানপাট আর বিকেলবেলা বসে না, সেই যেতে হবে সোনারপুরে। তো সেই জন্য বেরিয়েও পড়লাম একটু মাছ আনতে। আর মামামের প্যাম্পার্সের দরকার ছিল, আর কিছু কিছু জিনিসের দরকার ছিল আর কি, ওই জন্যই যাচ্ছিলাম। আর এই জ্যামে পড়ে একটাই দুঃখ থেকে গেল, মামামের রথটা নিয়ে আর বেরোতেই পারলাম না। এত কষ্ট করে মনের মতো করে আর কি রথটা সাজালাম, কিন্তু সেই রথ নিয়ে আর মামামকে নিয়ে বেরোনোর সময়ই পেলাম না। বাড়িতে আসতে আসতে আর কি সন্ধে হয়ে গেছিলো। আর তো জানো মামামের জন্মদিনের মানে প্রিপারেশন করতে গিয়ে আরোই কিছুই হয়নি বসে থেকে। দাদু কোন দিকে তাকাও, দাদু দিকে তাকাও। হ্যালো হাই, দাদু দিকে তাকাও। দাদু বনু কার বার্থডে? বনু আজকে রথের দিনে বনুর বার্থডে। তো যাই হোক, বাজার থেকে বাড়ি এসে দেখো ঝপঝপ করে কাজে লেগে পড়েছি। বাবা কিছুটা বেলুন ফুলিয়ে দিল, এবার বাকিটা আমি ফুলিয়ে দিচ্ছি আর বেঁধে দিচ্ছি। আর ইন্দ্র ঝপঝপ করে একটু মানে গুছিয়ে গাছিয়ে ওখানে বেঁধে দিচ্ছে, তো সাজিয়ে দিচ্ছে আর কি। আর মা তো বাড়িতে এসেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। দুপুরবেলা যতটা পেরেছি কেটে বেছে রেখে দিয়েছি, এবার মা শুধু রান্নাটাই করছে, ওই জন্য ঝপঝপ করে হয়ে গেছিলো। মা কাজের থেকে বাড়িতে এসে আর কি বসেই 1 মিনিটও, তাড়াতাড়ি করে রান্নাবান্নায় কাজে লেগে পড়েছে। আর এই যে মাসি বসে আছে, আর আমাদের বাড়ির পাশে একজন দিদা, একটু বলেছিলাম মাম্মামকে খুব ভালোবাসে, মাম্মামের জন্য খুব দুঃখ করে, আর কি করবো বলো। আর আমার মা সারাদিন কষ্ট করে এসেও দেখো মুখে এক গাল হাসি নিয়ে সব কিছু মনের আনন্দে করে যাচ্ছে। আর রান্নাঘরে তো খুব গরম, ওই জন্য একটু যখন ফাঁকা পাচ্ছে এসে আর কি বসে হাওয়া খেয়ে নিচ্ছে।
বয়স্ক মানুষ তো ফোনে ভিডিও করছি, আর এই যে এই দৃশ্যগুলো ফোনের ভিতরে দেখা যাচ্ছে না, দিদা দেখে খুব আনন্দ পাচ্ছিল আর হাসছিল। এই ডান হাতেরটা দিদি, কোনটা দিদি কোনটা বোন? আর দাঁতগুলো দেখা দেখি। আর দাঁত দেখি, একটু দাঁত দেখা। গাল ফুলে নিচে। যত দূরত্বে আসুক না কেন, সরু শুধু দাম বের করে আসবে, সবাই চিনে নেবে। না এখনো পড়েনি, একটা পড়েছিল। অবশেষে রান্নার কাজ গোছানো গাছানো, মামামকে সাজানো আর আমাদের রেডি হওয়া সব কমপ্লিট। আর দেখো বসেছি আমরা একটু ফটো তুলতে, আর এবার কেক কাটিং হবে। সিম্পলভাবে সবার সাথে কিছুক্ষণের জন্য আনন্দ মজা, আর এটাই আর কি। কিছুই হচ্ছিল না, মন খারাপ করছিলাম যে মামামকে নিয়ে একা একাই ঘরে বসে কেক পায়েস খাওয়াতে হবে। তো যাই হোক, কিছু বাচ্চা কাচ্চা সবার সাথে একটু আনন্দ করলাম, এটাই অনেক। আর এদিকে দেখো কি সমস্যা হয়ে গেল, ভাত বসিয়ে এসেছিল, মানে এক হাঁড়ি ভাত প্রথমে করা হয়েছিল, তো এক হাঁড়িতে তো হবে না, আবার আরেকবার ভাত বসিয়ে এসেছিল। এসে আর কি সবাই মিলে একসাথে ফটো তুলতে গল্প করতে এত মজে গেছি, ভাতের কথা আর কারুর মনে নেই। ভাতের ফ্যান পড়ে ওভেনে পুরো ভর্তি হয়ে গেছে, মা তাই এসে হাসছে। আর এখন গানটা ট্রেন্ডিং আছে না, মা ওই মানে সুরে সুরে গানের কথা মিলিয়ে বলছে। তো চলো, রাত অনেক হয়ে যাচ্ছে, এবার কেকটা কাটা যাক। কেক চলে এসেছে, দেখো কেমন হয়েছে কেকটা, তোমরা সবাই জানিও। তোমার কি হচ্ছে গো? প্রতি বছরের বার্থডেতে ঘুরবা কেন বলো? তাড়াহুড়ো করে আর কিছুই হয় না। মাম্মামকে সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, আর কিছুই পরানো হয়নি, তাড়াহুড়ো করে আগের থেকে মানে চিন্তা ভাবনা করে সব কিছু মাথা ঠান্ডা করে করলে ঠিকঠাকভাবেই হতো আর কি। তো এবার তো মানে দুপুর 11টা সাড়ে 11টার দিকে ডিসিশান হলো, তারপরে সব যোগাযন্ত্র করে সব কিছু করা হচ্ছে। আর দুজনই একা হাতে করছি তো। আর দেখো মামাকে যেমন তেমনভাবে ভালোভাবে সাজানোর টাইমই পাইনি আর কি। কত কি ভেবে রেখেছিলাম, গত বছর জন্মদিনে মামামকে মনের মতো করে সাজিয়েছিলাম, মনের মতো মানে অনেক দিন থেকেই প্ল্যানিং হতে মানে মামামের জন্মদিনটা হয়েছিল। আর এবার তো একদম 2-3 ঘন্টার ব্যাপার, 2-3 ঘন্টার মধ্যে কত কিছু অ্যারেঞ্জ করবো বলো, দুজন মানুষ। তো যাই হোক, কিছুই হচ্ছিল না, আর কিছু না হওয়ার থেকে এটাই হয়েছে, এটাই অনেক, আমি তাতেই খুশি। No. কেকটা কাটার যতটুকু টাইম আর কি, দেখো সব বেলুন ফাটাতে ব্যস্ত সব। কে কটা বেলুন ফাটাবে, দেখো এদিকে দেখো কি অবস্থা চলছে, দেখো। বনু, ও বনু, তোমার কেক ভালো লেগেছে মা? ও মামা, মামা,
টিস্যু আর ফাটে ফাটে শর্ট হয়ে গেছে। ভাব ভাব ঠান্ডা করছে ও হবে তো না না তুই তো আসলেই না কেন আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর দিদার বাতি দুটো নিয়ে খুব চিন্তা যে বাতিগুলো গলে গলে পড়বে, সেই কেক কি করে খাবে। শুধু প্রথম থেকেই বাতিগুলো বলছে বাতি দিলে তো গলে গলে ওর গায়ে পড়বে, আর যেই আবার মানে বাতিগুলো নিভে গেছে আগে বলছে বাতিগুলো তুলে নাও। তো যাই হোক, কেক কাটা কেক খাওয়া কমপ্লিট, সব কিছু আর ভিডিও করিনি, এমনিই অনেক লং হয়ে গেছে বুঝতে পারছিলাম। এবার অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। বাচ্চা কাচ্চা অবশ্য 9:30 বাজে, তো সব বাচ্চা মানুষ তো খাইয়ে দেয়, ওদের আবার বাড়িতে পৌঁছে দিতে হবে না। তাড়াতাড়ি করে সবাই মিলে চেঞ্জ করে চলে আসলাম। এদিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করতে হবে, ওদেরকে আবার বাড়িতে পৌঁছে দিতে হবে। তো যাই হোক, আমাদের মেনু হয়েছে আজকে দেখো পটল ভাজা, আর এখানে শসা আছে, আর ভাতটা মানে একসাথে অনেক চাল দিয়ে দিয়েছে তো, আর মানে ভাতটা একটু নরম নরম মতো হয়ে গেছিলো, বেশি নরম হয়নি। আর আছে মানে মাছের সর্ষে বাটা দিয়ে মাছ করেছে মা, আর ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে মাংস, পায়েস আছে। আর পাঁপড়টা এনেছিলাম সবাইকে পাঁপড় খাওয়াবো বলে, যে রথের দিন পাঁপড় ভাজা খাবে, সে আর করারও সময় হয়নি, আর কাউকে দেওয়াও হয়নি। পাঁপড়গুলো সেইভাবেই পড়ে রয়েছে। আর ছিল মিষ্টি, আর লাস্টে আইসক্রিম। এইটুকুই করতে পেরেছি তাড়াহুড়োর মধ্যে। আর যাই হোক, সামনের বছর আবার দেখা যাবে কি করতে পারি। আর আমাদের ঘরটা তো তোমরা দেখছো, খুবই মানে সমস্যা হচ্ছে। একটাই ঘর, আর তার উপরে আর বাড়তি কোনো জায়গা ফায়গা নেই, একটুখানি জায়গার মধ্যে সবাই তাও মানিয়ে গুছিয়ে নিয়েছে, এটাই অনেক। আর কি করব বলো, আর তো কোনো ঘর বাড়ি নেই, আর এক ঘরের ভিতরেই সব কিছু, খাওয়া দাওয়া থাকা, আর কি হবে। তো বাচ্চা কাচ্চাগুলোকেই আগে খাইয়ে দিয়ে দিলাম, বাকি ছিলাম ওই যে বাবা, ইন্দ্র, আর ওই একটা ভাই ছিল, আর আমি, মা, আমরাই বাকি ছিলাম, পরে আমরা খেয়ে নিয়েছিলাম। একদম ঠিক হেভি রান্না। দেবো পাঁচ দেবো কি দেবো এই সীতামার মা, এই আইসক্রিম আছে কিন্তু দেখো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বাড়িতে চলে গেছে। বাচ্চা কাচ্চাগুলোকে যে যার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, আর বাকি ছিলাম যে কজন আমরা বাকি ছিলাম, আমরা এই খাওয়া দাওয়া করতে বসেছি। দেখো ওদিকে দেখবে না, দেখো এই দেখা ইদার তো পিছনে তোর বাবা এসছে। এই তুই দেখ, মিষ্টি খা। মিষ্টি পায়েস, এই জন্মদিনে পায়েস খেতে আয় আগে। ওইখানে ইন্দ্র ফোন। দেখো আমার মামামের রথ, দেখো এখন রাত দুপুরবেলার রথ সাজিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আর মামামের একদিনে সব পড়েছে, আর সেই সময় বৃষ্টি, এত জোরে বৃষ্টি, আর মামামের রথ নিয়ে বেরোনো হলো না। কালকে বের করবো মামামকে নিয়ে। কালকে? হ্যাঁ। উল্টো রথে বেরোতে হবে, উল্টো বেরোতে হয় না। তো কি হয়েছে, আজকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তা কি হবে? কেমন হয়েছে বলো মামামের রথ সাজানো? লাইট জ্বালো, দেখো এই যে মামামের রথের দড়ি। থালা গ্লাসটা এটাতে
মানে গুজিয়ে এনেছিলাম সবাইকে দেবো বলে, পাড়ায় বেরোবো বলে, তো সেটা আর দেওয়া হয়নি। থালা গ্লাসটা ওইভাবে রেখে দিয়েছি। নিচে আছে, এখানে প্রসাদ দিয়েছি নিচে। আজকে রথ মাসির বাড়ি যায়, সে তো আর হলো না, মাসির বাড়ি এটাই, মামার বাড়িও আমার এটাই। বাড়ি ওটাই।